আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার টেকনোলজি অ্যান্ড টেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় 5 পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করব। এখন তার ভিতরে আমাদের জানতে হবে শক্তি কী আর পদার্থ কী। শক্তি কোনো কিছু করার সামর্থ্য হলো শক্তি। আমরা আমাদের সকল কাজেই শক্তি ব্যবহার করে থাকি, যেমন পায়ে হেঁটে, সাইকেল চালানোর ক্ষেত্রে শক্তির বিভিন্ন রূপ আছে। বিদ্যুৎ শক্তি তার ভেতরে অন্যতম, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি। বিদ্যুৎ শক্তি কিভাবে তৈরি হয় আর কি কাজে লাগে? বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক বাতি এবং পাখা, টেলিভিশন, ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে এই শক্তি ব্যবহৃত হয়ে থাকে। যান্ত্রিক শক্তি কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি, যেমন বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি, কারণ এটি বায়ুকাল চালাতে পারে। এছাড়া চলমান গাড়ির শক্তিও যান্ত্রিক শক্তি। আলোক শক্তি বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে, তাই আলোক শক্তি। শব্দ শক্তি শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে। বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়। তাপ শক্তি তাপ এক প্রকার শক্তি। চুলার আগুন ও বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে আমরা তাপ শক্তি পেয়ে থাকি। রাসায়নিক শক্তি কি? খাবার, জ্বালানি আমরা যেগুলো হয় এগুলোকে রাসায়নিক শক্তি বলে থাকি। শক্তির উৎস আমরা বন্ধু শক্তি কোথা থেকে আসে সেটার সম্পর্কে জানবো। শক্তির উৎস বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই। আমরা জানলাম কোন কোন মাধ্যম থেকে শক্তি পাই। আমরা তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ ইত্যাদি থেকে শক্তি পাই। শক্তির রূপান্তর শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তি কি হতে পারে? এক রূপ হতে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তি রূপের এই পরিবর্তন হলো শক্তি রূপান্তর। তাহলে শক্তি রূপান্তর কাকে বলে? শক্তি এক রূপ হতে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তি রূপের এই পরিবর্তনকেই শক্তি রূপান্তর বলে। যেমন সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। সৌরশক্তিকে আমরা প্রত্যেকভাবে আলো ও তাপ হিসাবে পাই। এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রাণী যখন খাদ্য হিসাবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন সেটা রাসায়নিক শক্তি হিসাবে হয়। টেলিভিশন চালাতে হলে আমাদের বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি প্রয়োজন। এখানে দেখো বন্ধুরা কি কি কাজে আমরা শক্তি ব্যবহার করে থাকি। রাসায়নিক শক্তি কিভাবে হয়? রাসায়নিক শক্তির ফলে আমরা হাঁটতে পারি, দৌড়াতে পারি। যান্ত্রিক শক্তির মাধ্যমে যান্ত্রিক শক্তি আবার আলো এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এইটাই। তাহলে আমরা জানলাম শক্তি কাকে বলে, শক্তি উৎস কোথায়, শক্তি কি কি কাজে লাগে। এখন আমরা জানবো তাপ সঞ্চালন, কিভাবে তাপ সঞ্চালন হয়। এখানে পরীক্ষা স্বরূপ জমাট বাঁধা ঘি, ডালডা, পাতলা ধাতব চামচ, ছোট পুঁতি, কাঁচের পাটি এগুলো নিয়ে সমপরিমাণ ঘি ও ডালডা ব্যবহার করে পাত্র তিনটি চামচের হাতলে আটকায়। কাঁচের বাটিতে পর্যাপ্ত পরিমাণে গরম পানি ঢালি এবং তাতে আস্তে আস্তে চামচটি ডুবাই। কিছুক্ষণ মুহূর্ত পর দেখা যাবে যে চামচের ওপরে কি হয়েছে? গরম অনুভব হচ্ছে, মানে তাপ অনুভব হচ্ছে। তাপ সঞ্চালন এটাকে কি বলা হয়? তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন উচ্চ তাপমাত্রা স্থান থেকে নিম্ন তাপমাত্রা স্থানে তাপের প্রবাহ হলো তাপ সঞ্চালন। যদি বলে তাপ সঞ্চালন কাকে বলে? উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ হলো তাপ সঞ্চালন। তাপ পরিবহন, পরিচালন এবং বিকিরণ এই তিন উপায়ে সঞ্চালিত হয়ে থাকে। তাপ কয় উপায়ে সঞ্চালিত হয়ে থাকে? তিন উপায়ে: পরিবহন, পরিচালন এবং বিকিরণ। পরিবহন কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতি সঞ্চালিত হয়। আমরা যদি গরম পানির পাত্রে একটি ধাতব চামচের অগ্রভাগ ডুবাই তবে খুব দ্রুতই চামচটির হাতল গরম হয়ে উঠবে। পরিচালন কাকে বলে? তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়।
তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়ে থাকে। চিত্রের মাধ্যমে আমরা বুঝি এটা হচ্ছে তাপের পরিচালন। তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ কি হয় বন্ধুরা? পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এখন বিকিরণ কাকে বলে? যে প্রক্রিয়ায় তাপশক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তাই হলো বিকিরণ। যে প্রক্রিয়ায় তাপশক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তাই কি বলা হয়? বিকিরণ। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন এবং তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচালন প্রক্রিয়া তাপ সঞ্চালিত হয়, কিন্তু বিকিরণ সঞ্চালিত হয় না। আলোর সঞ্চালন। আলো শক্তির এমন একটি রূপ যা আমাদের দেখতে সাহায্য করে। আলোর বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়া আলো সঞ্চালিত হতে পারে। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। চাঁদ এবং সূর্য থেকে আমরা আলো পেয়ে থাকি বা আলোর বিকিরণ প্রক্রিয়ায় পৃথিবীতে আসে। চাঁদ, তারা এবং সূর্য আলোর বিকিরণ প্রক্রিয়ায় পৃথিবীতে আলো দেয়, আলো দিয়ে থাকে বন্ধুরা। আমরা বন্ধুরা শক্তির সংরক্ষণ খুবই জরুরি। এই যে আমরা শক্তি সম্পর্কে জানলাম, শক্তি কিভাবে উৎপাদন হয়, এগুলোর সংরক্ষণ করা খুবই জরুরি আমাদের। কিভাবে সংরক্ষণ করব? আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করে থাকি। কিভাবে শক্তি সংরক্ষণ করব? আমরা শক্তি সংরক্ষণের কিছু উপায়: ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রসমূহ বন্ধ রাখব। প্রয়োজনে অতিরিক্ত বিদ্যুৎ খরচ করব না। যথাসময়ে জানালার দরজা কিভাবে উৎপাদন হয় এগুলো সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব পদার্থ কাকে বলে, পদার্থের গঠন, পদার্থ কয় প্রকার, পদার্থ কিভাবে গঠিত হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।